বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শশা মাখা ভিডিও। তো চলো আমি কি কি নিয়েছি তোমাদের সাথে একবার বলে দিই। তো আরেকটা হচ্ছে আমাদের আজকে রাইস আর মাংস হচ্ছে। তো রাইস বানানোর জন্য পাখি এখানে ক্যাপসিকাম করছে। হাই। আর এখানে রাইস হয়েছে, রাইস আর চিকেনটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে চিকেন আমার মায়ের হাতে, আমি তোমাদের সাথে শেয়ারও করে দিতে পারি। তো এখানে কি কি নিয়েছি দেখো, একটা মশলা নিয়েছি, এই মশলাটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। বিন, ছোলা, শসা, পেঁয়াজ, এই পেঁয়াজ শসা সব কেটে আমি তোমাদের সাথে আসছি। তো আমি এখানে শসা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে ধনে পাতাও কেটে নিয়েছি। এবার হচ্ছে আমাদের মেন জিনিসটা করার পালা। তো আমি একটা চামচ নিয়ে নিয়েছি, এই যে হচ্ছে চামচ। তো এবার আমি ছোলাটা ঢেলে নেব। তো আমরা তো যেহেতু ঝাল খাই না বলে আমি ঝাল দিইনি, তোমরা ঝাল খেতে চাইলে তোমরা ঝাল খেতেও পারো। এখানে দিয়ে দিচ্ছি মশলাটা। হাসছিস কেন? ও যা করতে করতে আমি তোমাদের দেখাই। এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিয়েছি, আর আমি যেহেতু মশলাটা আছে তার মধ্যে নুন আছে, তা আমি বেশি নুন দেবো না, আমি একটু নুন দেবো একটু টেস্ট হওয়ার জন্য, ব্যাস, আর নুন দেবো না। এবার এর উপর থেকে ধনে পাতাটা দিয়ে নেবো। মাখিনি চলো, তো আমি তোমাদের সাথে মাখিয়ে নিয়ে আসছি। তো আমি এখানে পাতিলেবু নিয়ে নিয়েছি, পাতিলেবু দিলে ভালো স্মেল এবং খেতে খুব সুন্দর হয়। আগে দানাগুলো ছাড়িয়ে নিই। ভালো মতন রসটা চিপে নিয়েছি। তো এর মধ্যে দুটো দানা পড়েছে, দুটো দানাকে তুলে নিই, নাহলে মুখে পড়ে যাবে। মুখটা কোথাও ভেতরে ঢুকে গেছে, তো দরকার নেই। তো আমাদের রাইস শসা মাখা অলরেডি হয়ে গেছে। তো আমি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি পাখিকে দিয়ে। এই পাখি, এক চামচ খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে?